কি বুঝালাম? ইমান বুঝালাম। মুমিন কাকে বুঝালাম? মুমিনের গুণগুলো আপনাদেরকে বুঝালাম। শুধু এটা ইমানের মধ্যে আসছে। এরপর আল্লাহ বললেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা। এখন আসেন ওয়া আমিলুস সালিহার ভিতরে। এতক্ষণ ছিলাম কোথায়? ইল্লাল্লাযিনা আমানু, শুধু আমানুর ভিতরে ছিলাম। এই যে কথাগুলো বললাম, ইমানদারের কথা বললাম, ইমানের গুণগুলো বললাম, এখন ওয়া আমিলুস সালিহা। আল্লাহ বলছেন কি করতে? ওয়া আমিলুস সালিহা বলতে। আমিলুস সালিহা বলতে কি বুঝি আমরা? যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে সমর্থিত করেছেন, এটা হলো আমলে সালেহা। আল্লাহ এবং তার রসুল, মা আতাকুমুর রসুল ফাখুযুহু। আল্লাহ বললেন আমার হাবিব যা নিয়ে আসছে তা তোমরা কি করো? গ্রহণ করো, ধারণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যেটা আমার হাবিব নিষেধ করেছেন সেটাকে ছেড়ে দাও। নবী যেটাকে বলেছে এটাকে ধরো, নবী যেটাকে নিষেধ করেছেন এটাকে ছাড়ো। ধরে রাখার নাম ইমান, ছেড়ে দেওয়ার নামও ইমান। সুবহানাল্লাহ বলেন। ধরে রাখার নাম আমলে সালেহা, ছেড়ে দেওয়ার নামও আমলে সালেহা। যেটা নবী নিষেধ করেছেন এটা ছেড়ে দেওয়ার নামও আমল, যেটা নবী রিসিভ করতে বলেছেন এটাকে রিসিভ করা কি আমল। এখন আমলে সালেহা কি? মিশা কথা কয়া আমলে সালেহা। আরে আওয়াজ করেন না। আমলে সালেহা হলো কি? সৎ কথা, সৎভাবে চলা, সত্য কথা, মিথ্যা থেকে এড়িয়ে চলা, হারাম থেকে এড়িয়ে, হারাম বক্ষণ না করা, সুদ না খাওয়া, এতিমের হক না খাওয়া, আপনের মাল না খাওয়া, আমানতদারি খেয়ানত না করা, এবং কি চুগলখুরি না করা, গীবত না করা, পরনিন্দা না করা, হিংসা না করা। এগুলো থেকে বেঁচে থাকার নাম হলো আমলে সালেহা। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝে আসছে? আপনারা কি আমার কথা খেয়াল করেন না? কেশিয়ার সাহেব যে সেক্রেটারি আর্তাস ওনার দিকে তাকান। ওনারা কাজ করতেছে আপনাদের সেবার জন্য। এটা আজকে যদি কারেন্ট না থাকে, একেবারে যদি কারেন্ট না থাকতো আজকে টেনিস মিটার জ্বলে যেত, বৈশা থাকতেন না? তো হায়তাসের কি আছে? কারেন্ট থাকলে কি আর না থাকলে কি? এদিকে তাকানোর কি দরকার? আজকে যদি টেনিস মিটার বন্ধ থেকে এক সপ্তাহ কারেন্ট না আসে, আপনারা কি এলাকা ছেড়ে দিবেন? তাইলে এটার দিকে কর্ণপাত করার দিকে দরকার নাই। কথাগুলো শুনেন। যে আমলে সালেহা হলো সমস্ত বদ কাজগুলো ছেড়ে দেওয়া, আর ভালো কাজগুলো কি করা? গ্রহণ করা, নাম হলো আমলে সালেহা। ইসলামী ভাইয়েরা, এই আমলে সালেহার ব্যাপারে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালেহা। যারা ঈমান আনার পরে আমলে সালেহা করবে, তাজরি মিন তাহতিহাল আনহার, তার জান্নাতের নিচে একটা নদী থাকবে। সুবহানাল্লাহ বলেন। কি থাকবে? নদী থাকবে। আবার আল্লাহ অন্য জায়গায় বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালেহা ইয়াহদিহিম রাব্বুহুম। আল্লাহ বলেন কেউ যদি আমার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকে, আমার দাওয়াতের উপর কি থাকে? প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার, তার জান্নাতের নিচে নহর থাকবে। আর থাকবে কি? ওয়া জান্নাতুন নাঈম, একটা নিয়ামতের বাগান থাকবে। সুবহানাল্লাহ। আপনি যেখানে ঘুমাবেন বা যেখানে বসবেন, আমি এই কুরসিতে বসছি, এই কুরসির নিচে যদি একটা নদী থাকে, কথা বলেন, কুরসিটার নিচে যদি নদী প্রবাহিত হয়, ঠান্ডা বাতাস আপনার শরীরে আসে, আপনি নদীর উপরে বসা, একটা কুরসির উপরে, আপনার চতুর্দিকে নাজ নেয়ামতের বাগান। আয় হায়, হাদিস শরীফের মধ্যে আছে একটা পাখি ওই একটা গাছের ডালে বসে থাকবে। জান্নাতি যিনি যাবেন তার দিকে তাকাইয়ে পাখি তার নিজের প্রশংসা করবে। আরে বেটা, জান্নাতের দিকে তাকাইয়ে কইব আমি যে কত মজা, আমার গোস্ত যে কত মজা, যে একবার খাইছে জীবনে বলবো না। কারে শোনায় কইতেছে? যে জান্নাতি হেরে শোনায় কইতেছে। এক পাখি কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া বৈশা ডালের মধ্যে। তো ওই জান্নাতি লোকটা কয় কি এত মজা, এতই মজা, যদি খাওয়া যাইতো, যদি খাওয়া যায় তো। বলতে দেরি হয়েছে, কাবাব সামনে হাজির। জিগায় যারা হুরগিলমান খেদমত করে, কি কিসের গোস্ত? কই যে পাখি প্রশংসা করছে, আর আপনি কইছেন খাইতাম যদি
কইছে না রাইছে? সুবহানাল্লাহ গণ। টেয়া দিয়া হোটেলও খাইবেন, 1 ঘন্টা বসে থাকা লাগে। কথা কন না কেন? রোজার ভিতরে গেছিলাম, একবার ইফতার করা লাগে শখ করে, 1 ঘন্টা বসে রয়েছে, আইয়ে না খাবার। মেনু তৈরি করতে করতে আর দিতে দিতে 1 ঘন্টা লাগছে। আর সবচেয়ে বড় কথা হইল, রোজার ভিতরে গিয়ে চেয়ার খুঁজতে হইলে আপনি 1 ঘন্টা আগে গিয়ে চেয়ার দখল করতে হইব, নাইলে হোটেলে আপনি চেয়ার পাওয়ার সুযোগ। দুনিয়াদারির একটা খাবার, সাধারণ একটা খাবার, তেলে ঝোলের খাবার আপনি খাইতে যাবেন, 1 ঘন্টা আগে গিয়ে সিট নেওয়া লাগে। এবং কি টাকা দিয়া, আল্লাহর হস্তে না, টাকা দিয়ে 1 ঘন্টা আগে গিয়ে আপনি সিট দখল করে বসে থাকা লাগে। আর এই জায়গার ভিতরে আপনি বৈশা কইবেন যদি পাইতাম, হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা তেলে ঝোলে খাবার না, তাহলে এমনি এমনি পাইবেন। ফজর নামাজ না পড়া আজান দিলে ঘুমাইতেন। মুমিনের রসুল বলছেন, মুমিন আর মুনাফিক চিনার জন্য একটা আমল, সেটা হলো নামাজের ভিতরে। কিসের ভিতরে? নামাজের ভিতরে। যারা মুমিন হবে তারা ফজর এবং এশা হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। তারা ফজরও পড়বে, এশাও পড়বে। যাদের জীবনের মধ্যে নামাজ আছে, আতকা আতকা পড়ে আর কি, আতকা নামাজই আছে না, আতকা আতকা নামাজ পড়ে, কিন্তু ফজরও পড়ে না, এশাও পড়ে না, এগুলো মুমিনের কাতারে নাই। এগুলো ফাসেক মলিন, ফাসেক যারা তারা। কিন্তু মুমিন যারা হবে তাদের জীবন থেকে ফজরের নামাজ, এশারের নামাজ ছুটবে না। সুবহানাল্লাহ বলেন। আর এই ক্ষেত্রে, মুমিনের ক্ষেত্রে রসুল আরেকটা সুন্দর হাদিস বর্ণনা করেছেন, শুনেন। যারা এশার পরে ঘুমায়, আর একটা ফাসেক মলিন সারা রাত দাঁড়িয়ে ইবাদত করে, আর মুমিন ঘুমায়। কি করে? মুমিন ঘুমায়। রসুল বলছেন যে এশারে নামাজ পড়ে ঘুমায়, অর্ধরাত পর্যন্ত আমল করলে যতটুকু সওয়াব হবে তারা আমল নামার মধ্যে দেওয়া হবে। যারা ফজর ঘুম থেকে উঠে পড়ে, বাকি অর্ধেক রাতের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। এ হাদিস দ্বারা কি বুঝলেন? যারা ফজর এবং এশা পড়ে ঘুমায়, সারা রাত ঘুমিয়ে থাকলে সারা রাতের ইবাদত করলে যতটুকু সওয়াব হবে, এই 2 ওয়াক্ত নামাজ পড়ে যিনি আপনার ঘুমায় তার আমল নামার মধ্যে এই সওয়াব দেওয়া হবে। তাহলে মুমিনরা ঘুমাইলেও কি ইবাদত। সুবহানাল্লাহ বলেন। শর্ত হলো নামাজ। ঘুরে ঘুরে কি আসছে? আসেন আমি সূরার প্রথমে যাই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলু সালেহা, ঈমানের পাশাপাশি কি করেছে? আমলে সালেহা, নেক আমল করেছে, তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। কে বললেন? আল্লাহ। হুজুর আমার তো অভাব যায় না, হুজুর আমার তো পেরেশানি যায় না, হুজুর আমার তো ঘরের দুর্দশা যায় না, হুজুর আমার মুসিবত যায় না। আরে আল্লাহই তো বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সবাই ক্ষতিগ্রস্ত, যারা ঈমান আনার পরে আমল করে তারা ব্যতীত। সুবহানাল্লাহ বলেন। তা আপনার যে মুসিবত ঘরের ভিতরে, আপনি এই আমলের ভিতরে